আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো কয়েকদিন বাদে আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আসছি। এই কয়েকদিন আমাদের এখানে খুবই ঝড় তুফান বাতাস গেছে এবং এক নাগারে কয়েকদিন পানিও পড়লো। বিদ্যুৎ ছিল না 3 দিন থেকে, এই জন্য করে অনলাইনেও অতটা আসতে পারি নাই, হঠাৎ ঢুকছি আর ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, তো এখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপের যে ভয়েসগুলো আপনারা যদি দিয়ে থাকেন ওগুলোর জবাবও পাবেন আপনারা। তো আজকের যে বিদ্যাটা দিব এটা হচ্ছে বিদ্যা না, এটা হচ্ছে একটা গুমর, অর্থাৎ যে গুমরগুলা আপনারা গুরু ধরলে পারে এই গুরুয়ে আপনাদেরকে এই গুমরগুলা ভাঙ্গা দিবে। এই গুমরটা কোন গুমর? যারা কবিরাজি কাজ করেন, যারা অনেক কুফুরি মন্ত্র তন্ত্র বান বিচ্ছেদ বশীকরণ মন্ত্রগুলো যেগুলো আছে ওগুলো আপনারা মুখস্থ করেন বা সিদ্ধি করেন, কিন্তু কোনো প্রকারে কাজ হয় না এই বিদ্যাগুলা। এরকম অনেকেই আছে, আমার এই শিষ্যের ভিতরে অনেকেই আছে যারা মনে করেন যে আমার মন্ত্রগুলো মুখস্থ করে কিন্তু তার দ্বারা কাজগুলো হয় না। তো এক এক করে কয়েকজনকে আর বুঝাই দেব, সেজন্য করে আমি একটা ভিডিও বানাইতেছি। এই ভিডিওটার মাধ্যমে যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা বিদ্যাগুলো মুখস্থ করেন 100% গ্যারান্টি দিব যে অবশ্যই আপনার বিদ্যাগুলো কাজ করবে। কারণ এই গুমরটা, এই বিদ্যাটা, এই নিয়মটা আমার ওস্তাদে আমাকে শিখাই দিছিল যাবত অনেক দিন আগেই, কয়েক বছর আগেই। কিন্তু মূলত এটা আমি ইউটিউবে বলি নাই, এটা বলারও ইচ্ছা মনে করি নাই। কেননা এগুলো ওস্তাদের কাছ থেকে নিতে হয়। সব কিছু যদি আমি গুমরগুলো সবগুলো ইউটিউবে দিয়ে দিলে তাহলে তার ওস্তাদ থাকে না, সেজন্য করে এগুলো ভাঙতে চাই নাই। তারপর আজকে আমি ভেঙে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এই গুমরটা হচ্ছে যে আপনারা যারা বান বিদ্যা মুখস্থ করতে চান, বশীকরণ বিচ্ছেদ মুখস্থ করতে চান বা সিদ্ধি করতে চান, হ্যাঁ, অনেকেই আছে যারা কিছু কিছু লোক আছে যাদের আমল ভালো, তারা মনে করেন যে মুখস্থ করলে তাদের বিদ্যা কাজ করে। আর যাদের আমল খারাপ, হ্যাঁ, সেক্ষেত্রে তারা কিন্তু সিদ্ধি করলেও কাজে আসে না। তো যাদের বিদ্যাগুলো কাজে আসে না তারা আমার এই নিয়মটা ফলো করবেন, 100% আপনারা রেজাল্ট পাবেন। তো এই কাজটা করার জন্য করে সর্বপ্রথম আপনাদেরকে বহেরা গাছের বৃক্ষ, এটাকে আপনাকে চিনতে হবে। বহেরা গাছের বৃক্ষ যারা চিনেন তো তারা চিনে নিন, আর যারা চিনেন না ইউটিউবে সার্চ দিয়ে বহেরা গাছকে চিনে নেবেন। এই বহেরা গাছের যে বৃক্ষ, এই বৃক্ষের ঠাল পাতা ফল, যেটাই হোক, ঠাল পাতা ফল এগুলা সব সুন্দরভাবে শুকায় নেবেন। বহেরা গাছের ঠাল পাতা এগুলো সব কিছু সুন্দরভাবে শুকায় নেবেন। শুকায় নেওয়ার পরে যদি আপনার বিদ্যাগুলো কালী বিদ্যা হয় বা কুফুরি লাইনের কোনো বিদ্যা হয়ে থাকে, তাহলে আপনারা শ্মশানে, সব থেকে বেটার হয় শ্মশানে এই বহেরা গাছের যে বৃক্ষের যে ডাল পাতা ফল এগুলো আছে এইগুলা সাথে নিয়ে যাবেন। সাথে আরও নিয়ে যাবেন, সেটা হচ্ছে ঘি নিয়ে যাবেন এবং বহেরা গাছের ঠাল পাতা ফল এগুলো নিয়ে যাবেন। ম্যাচ একটা সাথে করে নিয়ে যাবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে যাবেন, যেটা ওস্তাদের কাছ থেকে পাওয়া হয়েছে ওইরকম একটা রুদ্রাক্ষের মালা সাথে নিয়ে যাবেন। শ্মশানে ঢোকার পরে আপনার শরীর টরীর পাকাপোক্তভাবে বন্টন করে নেওয়ার পরে ওই শ্মশানেই বহেরা গাছের বৃক্ষের যে ডাল রুল পাতা এগুলো নিয়ে আসছেন ওগুলা সুন্দরভাবে ওখানে আগুন জ্বালায় নেবেন। তো এগুলা নেওয়ার পরে একটা ছোট্ট একটা মন্ত্র করবেন যখন আগুনটা জ্বালায় দিবেন, বা আগুন জ্বালানোর পরও বলতে পারেন। মন্ত্রটা হচ্ছে যে ব্রহ্মা জ্বালায় অগ্নি, বিষ্ণু যোগায় খড়ি, আইসো মা কালী, জ্বালাইলাম ভূতকালী। যার যেটা আরাধ্য দেবতা আছে তাকে নামটা বলে নেবেন, তার নামটা ওই জায়গায়। মা কালীকেও বলতে পারেন, শ্মশান কালীকেও বলতে পারেন, যে আপনারা যার যেটা পছন্দ হয় সেটাকে করে নেবেন, যার যেটা ইষ্টি দেবতা আর কি বলে যেটা। তো তাকে স্মরণ করে নেবেন। ওই যখন জ্বালাবেন অগ্নির মধ্যে ফুঁক দিবেন। আবারও বলতেছি, ব্রহ্মা জ্বালায় অগ্নি, বিষ্ণু যোগায় খড়ি। এখন আপনার যেটা ইষ্টি দেবতা আছে, যেমন ধরেন শিবশঙ্কর, জ্বালাইলাম ভূতকালী।
এরকম করে বলতে পারেন। আমি কিন্তু বলি মা কালীটাই বলি, যে ব্রহ্মা জ্বালায় অগ্নি, বিষ্ণু জগায় খড়ি, আইসো মা কালী, জ্বালাইলাম ভূতকালী। এই এভাবে এভাবে 7বার পরে 7টা ফুঁক মারবেন ওই আগুনের মধ্যে, যে আগুনটা আপনি জ্বালাইছেন, বয়রা গাছের বৃক্ষের যে আগুনটা জ্বালাইছেন, ওখানে 7বার পরে 7টা ফুঁক মেরে দেবেন। দেওয়ার পরে রুদ্রাক্ষের মালাটা বাম হাতেও নিতে পারেন, ডান হাতেও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি গুরু থেকে থাকে, গুরুর যে একটা বীজ মন্ত্র থাকে, যারা গুরু ধরেন তাদের কাছে কিন্তু এই বীজ মন্ত্রটা থাকে। এটা যার যেটা বীজ মন্ত্র হতে পারে, এটা এক একজনে এক একটা হয়ে থাকে, যার গুরু যেটা দেয় ওটাই। তো যাই হোক, এটা সাধারণও বীজ মন্ত্র হতে পারে এবং ওটা আপনাদের জানারও বাহিরেও হইতে পারে। এটা যার ওস্তাদ যেটা দেয় ওইটাই। তো যাই হোক, ওই বীজ মন্ত্রটা আপনারা ওই জায়গায় গুরু মন্ত্র, বীজ মন্ত্র এগুলো সব পাঠ করে নেবেন। গুরুর প্রতি ভক্ত শ্রদ্ধা রাইখা সুন্দরভাবে পাঠ করে উত্তর দিকে মুখ থাকবে আপনার। বাম হাতে রুদ্রাক্ষের মালা, ডান হাতে আপনার ওই যে ঘি, একটা ঘির একটা বাটি নেবেন, ওটার ভিতরে ঘি থাকবে। আর ছোট্ট একটা চামচ নেবেন, অল্প করে, অল্প পরিমাণ ছোট্ট একটা চামচ নেবেন। চামচের মাথাটা যেন ছোট হয়, যেন অল্প করে ঘি উঠে। আপনি যে মন্ত্রটা সিদ্ধি করবেন ওটা একবার করে পড়বেন। আর ওই যে ঘিটা যে আছে, ওই ঘিটা অল্প করে ঘি নিয়ে ওই আগুনের মধ্যে ফেলাই দেবেন। আবার ওই মন্ত্র পড়বেন, আবার একটু ঘি নিয়ে আগুনে ফেলাই দেবেন। এভাবে 108 বার, 109 বার, 8 থেকে 9 বার মন্ত্র জপ করেন, আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। এবং আগুনটা যে আছে, আগুনের মতন তেজ হবে আপনার মন্ত্র, বলার সঙ্গে সঙ্গে কাজ করবে এটা। তো এগুলো হচ্ছে গোপন নিয়ম, এগুলো হচ্ছে ওস্তাদের কাছ থেকে নিতে হয়, এগুলো কোনো কিতাবাতির ভিতরে পাওয়া যায় না। তারপর আপনাদের সুবিধার্থে বলে দিলাম, আপনারা আমার চ্যানেলকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদিও কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।